যে ব্যক্তি তিনটা আমল করবে তাদের পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা ধুয়ে মুছে পরিষ্কার হয়। বলেন কয়টা আমল দ্বারা জিন্দেগির গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়? আমরা ফাজাইলের কথা যখন বলি যে গুনাহ মাফ হয়ে যায়, এর মানে সগীরা গুনাহকে বোঝায়। কিন্তু আজ যে কয়টা আমলের কথা বলবো এর মধ্যে এমন আমলও আছে যে আমলটা করলে সগীরা যেমন মাফ হয়, কবিরা গুলোও মাফ হয়ে যায়। বোঝানোর জন্য হাদিসটা শুরু করে দেই। হযরতে আবু শামাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদারনা ওমর ইবনুল আস, যে আমরা একদিন ওমর ইবনুল আস এর বাড়িতে গিয়ে হাজির হলাম। আমর ইবনুল আস। ওমর আর আমর দুইজন দুই সাহাবী, লিখতে বানান এক, আইন মিম রা ওমর, আর আইন মিম রা এরপরে ওয়াও হলো আমর। এই আমর ইবনুল আস তিনি যখন অসুস্থ, তার বাড়িতে আমরা গিয়ে হাজির হলাম। ওহুয়া ফি সায়াকাতিল মাউত, তিনি মৃত্যু শয্যায় শায়িত ছিলেন, মৃত্যু শয্যায় রোগী দেখতে গেলেন। আবু শামাসা বলেন, আমরা দলে বলে নবীর সাহাবীকে দেখতে গেলাম, যেই সাহাবী অসুস্থ এবং তিনি কিন্তু আবার গভর্নরের বেশ কয়েকটা প্রদেশে তিনি গভর্নরের দায়িত্ব পালন করেছেন, মন্ত্রী ছিলেন তিনি। সেই আমর ইবনুল আস মৃত্যু শয্যায় শায়িত। এমন মানুষকে দেখতে গেলে নেকি হয় কি হয় না? হ্যাঁ, মানুষ অসহায় হয়ে যায়। একটা মানুষ অসুস্থ হলে মাস্টার বাড়ি বাজারে আসতে পারে না, বড় হয়ে গেছে। আইরে কত যাইতাম মাস্টার বাড়ি বাজারে, চা খাইতাম, বন্ধু বান্ধবের সাথে দেখা হইতো, এখন যেতে পারি না। যেমন আমি কাল একজন অসুস্থ মানুষকে দেখতে গেলাম, আমাকে দেখে একটা মুস্কি হাসি দিল, হাসি দিয়ে বললো, হুজুর কতদিন যাবত দেখা হয় না, আমার মনে চায় আমি যদি একটু হেঁটে হেঁটে উপজেলা মরে যেতে পারতাম, আপনাদের সাথে দেখা হতো। কিন্তু দীর্ঘদিন পর আমার সাথে দেখা হওয়ার পর মুখের যে একটা হাসি, একটু হাসিটা দেখে আমি অনুভব করেছি এই লোকটা অনেক খুশি হয়েছে। তারপরে আমার নবীর হাদিসটা মনে হয়ে গেল। এই জন্যই তো অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার এত ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাবজেক্ট ভুলে গেছেন, কয়টা আমল করলে সব গুনাহ মাফ? গেছি না, কিন্তু আমি এই হাদিস শেষ করে এনে লাস্টে যেতাম, কারণ শুরু করছি, হাদিস শেষ করবো সব শেষ হইব, ঠিক আছে না? আমি দেখে দেখে বলতেছি, তো আমার লেখা শেষ হবে, বয়ানও শেষ হবে। এখন অসুস্থ মানুষের সেবার কথা এসে গেছে, এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব বটে, ঠিক আছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমর ইবনুল আস অসুস্থ, তাকে দেখতে গেলেন। তারা দেখতে গেলেন কেন? এটা আমার নবীর নির্দেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো আল্লাহর বান্দা কোনো অসুস্থ মানুষকে সকালবেলা ফজরের পর দেখতে যায়, সঙ্গে সঙ্গে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে তার পিছনের সমস্ত সগীরা গুনাহ খাতা মাফ হয়ে যায়। সগীরাটি শেষ। সে যখন কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, সে মূলত একা রওনা দেয় না। আল্লাহ রাসূল বলেন, বন্ধু তুমি অসুস্থ মানুষকে দেখতে যাচ্ছ, তুমি একা যাচ্ছ না, তোমার পিছনে আছে ৭০,০০০ ফেরেশতা। কত হাজার ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা। তুমি মাস্টার বাড়ি পার হইয়া তুমি চোট জাকালিয়া গেলা, কোটিয়া দিতে গেলা, একজন অসুস্থ মানুষকে দেখতে গেলা, তুমি তাকে দেখলা, তার যত্ন করলা, তার জন্য দোয়া করলা, মাত্র আধা ঘন্টা তোমার জন্য দোয়া করে ৭০,০০০ ফেরেশতা টানা ১২ ঘন্টা। কত ঘন্টা? তার মানে আপনি ফজর পড়ে গিয়ে আধা ঘন্টা সেবা যত্ন করে চলে আসলেন, যে ৭০,০০০ ফেরেশতা আপনার সঙ্গে আছিল,
তারা এই যে সকাল থেকে আল্লাহর কাছে দোয়া শুরু করে, আল্লাহ তোমার বান্দা আব্দুল করিমকে তুমি মাফ করো, তাকে বালা মুসিবত থেকে হেফাজত করো, এই যে দোয়া তার শুরু হয় মাগরিবের আজানের সময় তার দোয়া শেষ হয়। তাদের, তার না, কার? তাদের 70,000 ফেরেশতা। যখন কোনো আল্লাহর বান্দা মাগরিবের নামাজের পরে কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, তখনও তার গুনাহ মাফ হয়, তার পেছনে রওনা দেয় 70,000 ফেরেশতা। কি ব্যবসায়ী সাহেব, অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার মধ্যে লাভ আছে? রাসূল বলেন, তুমি একজন অসুস্থ মানুষকে দেখতে গেলা মাগরিবের পর, আধা ঘন্টা দেখলা আর যত্ন করলা, আধা ঘন্টা দেখলা আর যত্ন করলা, তোমার জন্য দোয়া করতে থাকবে, যত্ন করবে, তোমার দোয়া করবে তোমার জন্য 70,000 ফেরেশতা টানা 12 ঘন্টা, মাগরিব থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার মধ্যে লাভ আছে? লাভ আছে না? অনেক লাভ। শুধু লাভ এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ না। আল্লাহ রাসূল বলেন, তুমি যখন কোনো অসুস্থ মানুষকে দেখতে যাইবা, তুমি কিছু স্বার্থ হাসিল করে ফেলো সেখান থেকে। আপনি বলবেন এটা আবার কেমন কথা, স্বার্থ হাসিল হবে কিভাবে? আমি বরং তার জন্য আঙ্গুর নিয়ে যাই, আপেল নিয়ে যাই, এটা নিয়ে যাই, সেটা নিয়ে যাই, আমি কি আনবো তার কাছ থেকে? রাসূল বলেন, তুমি আঙ্গুর দিয়া, আপেল দিয়া আসলটা নিয়ে এসে বলো। কি আনতে হবে? রাসূল বলেন, তুমি যখন কোনো অসুস্থ মানুষকে দেখবা, ফামুরহু বিদ্দুআ, তুমি তার কাছে গিয়ে বলবা যে আঙ্কেল আমি যাচ্ছি, দয়া করে আপনি একটু আমার জন্য দোয়া করে দেন। একটু দোয়া তার কাছ থেকে নিয়ে এসে বলবা। কেন? অসুস্থ মানুষের কাছ থেকে দোয়া আনতে হবে কেন? আল্লাহ রাসূল বলেন, তার দোয়া, তার দোয়ার একটা পাওয়ার আছে। ফাইন্না দুআআহু কাদুআইল মালায়েকা, কারণ অসুস্থ মানুষের দোয়া ফেরেশতাদের দোয়ার মতো স্বচ্ছ এবং পরিষ্কার দোয়া। ফেরেশতাদের দোয়া যেমন বিফলে যায় না, অসুস্থ মানুষের দোয়া বিফলে যায় না, যেতে পারে না। ইসলামের শিক্ষাটা কি আপনি বুঝতে পারছেন? অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার মধ্যে অনেক লাভ, অনেক লাভ, অনেক লাভ। নবীর সাহাবারা গেছেন, হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যিন্নুরাইন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই উসমান, 2 মেয়ের জামাই। এক মেয়ে বিয়ে দেওয়ার পরে মারা গেছেন, মেয়ে মারা যাওয়ার পরে আরেকটা মেয়ে বিয়ে দিয়েছেন, সেই জন্য উসমানকে বলা হয় উসমান যিন্নুরাইন। আপনারা জানেন তো এটা? সে উসমান যখন খলিফা, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, ওই সময়ে উসমানের খেলাফত আমলে নবীর একজন প্রিয় সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে প্রচন্ড রকম ভালোবাসতেন, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন অসুস্থ হয়ে মৃত্যু শয্যায় শায়িত, অসুস্থ অবস্থায় উসমানের মতো খলিফা তারা দেখতে গেলেন। রাষ্ট্রপতি দেখতে গেছে। কে দেখতে গেছেন? রাষ্ট্রপতি। অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার ফজিলতটা আপনারা একটু মাথায় নিয়েন। বাড়ির পাশের মুরব্বী, চাচা লাগে অসুস্থ, দেখতে যাওয়ার খবর নেই। বাড়ির পাশে একজন পরিচিত লোক, বন্ধু মানুষ, একই সাথে বাজারে আড্ডা দেয়, এখন অসুস্থ, আসতে পারে না, আপনার সেদিকে আর তাকে দেখতে যাওয়ার সুযোগ হয় না। আপনি হতভাগা, আপনি সুযোগটা নিতে পারেন নাই। উসমান যখন খবর পাইছেন নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ, সুজা চলে গেলেন হযরত উসমান আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে। কাছে গিয়ে বসলেন, মাথায় হাত বুলালেন। কি চমৎকার! শুধু কি উসমানই গেছেন, আমার নবী রোগী দেখতে গেছে না? গেছেন? আর ইহুদিরে দেখতে গেছে, যে ইহুদির একটা ছেলে ইয়াং, আমার নবীর যত্ন করত, অসুস্থ। আল্লাহ নবী কয়, আরে দেখি না, যাই বাড়িতে গিয়ে দেখে আসি। কাকে? মুসলমান না ইহুদি? হ্যাঁ, ইহুদিরে দেখতে গেছেন। আর ইহুদিরে আমরা মারে, ঠিক আছে না? ইহুদিরে আমরা রে মারে, আর আমার নবী ইহুদির বাচ্চারে দেখতেন। বাচ্চা মানে ছেলে, আমি গালি দিচ্ছি না, ইহুদির ছেলেরে দেখতে গেছি। উসমানেরটা বাদ দিয়ে দিলাম, বাদ দিছি না, একটু পরে আসি। ওই ইহুদির বাড়িতে গিয়ে ছেলের দিকে তাকিয়ে বলেন, দেখো অনেকদিন তুমি আমার যত্ন করছো, আমি তো তোমার কোনো উপকার করতে পারলাম না, তুমি দেখা যায় মৃত্যু শয্যায় শায়িত, তুমি আর পৃথিবীতে থাকবা না, শেষ সময় দেখো না কালিমাটা পড়তে পারো কিনা। যদি কালিমাটা পড়তে পারো
এই সময়ে যদি কালিমা পড়তে পারো তাহলে আমি তোমার জন্য আল্লাহর কাছে কিছু বলতাম। ইহুদির ছেলে চিন্তা করতেছে শেষ সময়ে মুসলমান হইতাম। আচ্ছা, আমার আব্বা তো এখনো বেঁচে আছে, বাবার কাছে একটু পারমিশন নেই, কথা তো বলতে পারে না। অনেক সময় চোখের চাহনির মাধ্যমেও কিন্তু অনুমতি চাওয়া যায়। চোখের চাহনির মাধ্যমে বাবার কাছে অনুমতি চাইলেন। বাবা তো সন্তানের মনের ভাষা বুঝে নাকি? সন্তানের মনের ভাষা বাবা বুঝে কি বুঝে না? হ্যাঁ, বুঝে। সন্তানের খাবারের রুচি কি এটা বাবা দূর থেকে বুঝে, ঠিক আছে না? চকলেট দিছে কয়টা খাইবার লেগে আমার এটা পকেটে লইছি, চিন্তা করছি এই চকলেটটি আমি খাইতাম না, ছেলেরে নিয়ে দেব, আমার ছেলের পছন্দ। এটা আজকের কথা, এই যে আসরের পরের কথা। এরা বাদাম দিছে, খেজুর দিছে, খাইতাম, বাদামটি খাইয়া চকলেটটি পকেটে ঢুকেছে। কেন? আমার ছেলের মনের ভাষা বুঝি তো। রাত্রেই ফোন দিবে, বাবা চকলেট নিয়ে এসো। ভাবলাম চকলেট যেহেতু বলবে সে, তো আর এই চকলেটগুলো ভালো দেখা যায়, এগুলো নিয়ে নিই। এটা কি শুধু আমিই বুঝি না? প্রত্যেকটা বাবা বোঝে। কিন্তু এটা ছেলেরা কি বুঝে? ছেলেরা যদি বুঝতো এই বাবার সাথে কোনোদিন বেয়াদবি করতো না। ওই ছেলে, ইহুদি ছেলে, বাবার দিকে তাকাইলো। বাবা বুঝতে পারলো আমার ছেলে কি চায়। বাবা বুঝতে পারছে আমার ছেলে তো শেষ সময়ে মুহাম্মদের ধর্মটা গ্রহণ করতে চাইতেছে। চিন্তা করলো আমার ছেলের শেষ আশাটা পূরণ হয়ে যাক না। বাবাও বলে ফেললো, ইত্তাবি আবুল কাসেম, ইত্তাবি আবুল কাসেম, ও আমার আদরের ছেলে, তুমি আবুল কাসেম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এর অনুসরণ করে ফেলো, যাও তুমি মুসলমান হয়ে যাও। এবার তার জবান খুলে গেল। মরণের সময় মাত্র একবার পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবনের শেষবার, জীবনে আর কোনো ভালো আমল তার দ্বারা হয় নাই। মুসলমান হওয়ার সুযোগ ছিল, মুসলমান হয় নাই, শেষ সময়ে মুসলমান হলো। কালিমা উচ্চারণ করে মুসলমান হয়ে গেল। তারপরে আর একটা নেকির কাজ করা তার পক্ষে সম্ভব হয় নাই। শুধু নেকি কামাই করেছে, শুধু এতটুকু নেকি হলো তার পুঁজি। শুধু কালিমা পড়ার সঙ্গে সঙ্গে সে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আর আমার নবী সঙ্গে সঙ্গে উচ্চারণ করলেন, আলহামদুলিল্লাহ ইল্লাযী, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। আমি ওই আল্লাহর জন্য প্রশংসা আদায় করছি, ওই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। প্রশংসা সব আল্লাহর, যে আল্লাহ এই মুহূর্তে এই ছেলেটাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছে। তার মানে জান্নাতে গেলে নেকি কয়টা লাগে? হ্যাঁ, একটাও না। জান্নাতে গেলে নেকি কয়টা লাগে? এখানে বোঝা যায় একটাও না। শেষ ভালো যার, সব ভালো তার। আসবে আমার আলোচনায়, সব তো এক জায়গায় মিলবে। আপনারা তো আমাকে ভালোভাবেই জানেন যে আমি লাস্টে এক জায়গায় আসি, ঠিক আছে না? সব বুঝবেন। জান্নাতে যাইতে এত নেকি লাগে না তো, শেষটা ভালো করেন। আজ আপনি ভালো হয়ে যান, পিছনের জিন্দেগিতে একটা নেকিও আপনার ছিল না। আজ আপনি তওবা করেন, তওবা করে সাচ্চা মুসলমান হয়ে যান, চুপটা বন্ধ হবে, আপনি জাহান্নাম থেকে 100% মুক্তির গ্যারান্টি পেয়ে যাবেন। শেষ ভালো যার, সব ভালো তার। তো এই জায়গাতে আপনি বলবেন, হুজুর ভালো কথাই বলছেন, তাইলে ইদানিং আর নামাজ পড়তাম না, শেষ সময়ে একবারে তবা করে ভালো হয়ে যাবো, ঠিক আছে না? ইদানিং একটু চুরি ডাকাতি বাড়ায় দেয়, সন্ত্রাসী বাড়ায় দেয়, সাদাবাজি বাড়ায় দেয়, একটু বাস স্ট্যান্ড থেকেও সাদা করি, বাজার থেকেও সাদা করি, না দিলে খুব দিমু, পয়সা কামাই আর মজা মজা করে খাই, শেষ সময় শেষটা ভালো করে আনি মনে। এটা আসলে যুক্তিটা একেবারে মন্দ না। হ্যাঁ, আপনি যদি শেষ সময়ে ইদানিং সাদাবাজি কইরা, মানুষ মাইরা, মানুষের প্রতি নির্যাতন করে শেষ সময়টা যদি ভালো হইতে পারেন, তো আপনি জান্নাতে যেতে পারবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন, এটা সত্য। কিন্তু আমার প্রশ্ন হলো, বাবা আপনি কি জানেন আপনার শেষ সময়টা কোনটা? এটা কি এখন না আগামীকাল? এটা কোন সময়? এখন না আগামীকাল? আপনি তো ভাবছেন যে আরো 20 বছর বাঁচবেন, আজকে চুরি ডাকাতি করে কালকে আপনার সামনে রাস্তার মধ্যে পড়ে মরে রয়েছেন, তাইলে কি আপনার শেষটা ভালো হইলো? হইল না। মনে রাখতে হবে,
শেষ ভালো যার সব ভালো তার, এই কথাটার যেমন সত্য এটাও সত্য। আমরা আমাদের শেষ সময়টা কোনটা জানি না, প্রত্যেকেই ধরে নিতে হবে আজকের এই মুহূর্তটাই হলো আমার জীবনের জন্য শেষ সময়। আমাকে এক্ষণে আল্লাহর দরবারে তওবা করতে হবে পিছনের গুনাহগুলো থেকে, আর এক্ষণে যদি মরণ হয়ে যায় এক্ষণে জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, এটা সাবজেক্টের বাইরে ছিল। যে কথাটা বলতে চাইছিলাম, অসুস্থ মানুষকে দেখতে যাওয়া এটা আমার নবীর সুন্নাহ, ঠিক আছে না? নবী ইহুদির বাড়িতে তাকে দেখতে গেছেন, আপনার প্রতিবেশী একজন হিন্দু ভদ্রলোক, তার বাড়িতে দেখতে যাবেন, আপনি ইন্ডিয়ার নরেন্দ্র মোদীর মতো হওয়ার দরকার নাই তো, আর হেড দলের যে প্রেসিডেন্ট অমিত শাহর মতো হওয়ার দরকার নাই তো। এরা তো হিন্দু না, এরা মুসলমান তো না, ওই জানেন, এরা হিন্দুও না, এরা কসাই। এদের কাম হলো মানুষ মারা। কি মারা? এরা হিন্দু না, আমি হিন্দু তাদেরকে বলতে পারি না, এরা কসাই। এদের কথা হলো মুসলমান মার। আজকে একটা ভিডিও আপনার ভাইরাল হয়েছে, এই নরেন্দ্র মোদীর দলের চেয়ারম্যান অমিত শাহ বলছে, তোরা এইভাবে হিন্দু ধর্মটারে প্রচার কর, সারা পৃথিবীতে সনাতন ধর্মটারে তোরা প্রচার কর, আর মুসলমানদের খতম করার দায়িত্বটা আমারে দিয়ে। শুনছেন ভিডিওটা? আজকে ভাইরাল হয়ে গেছে। যেভাবে ইন্ডিয়াতে মুসলমানদেরকে মারতেছে এখন, আমাদের দেশে তো আমাদের হিন্দু ভাইদেরকে নিয়ে আমরা ভালো আছি, ভালো না? একজন মুসলমান কি কোনো হিন্দুর বাড়ি থেকে আঘাত করি? আমরা করি না, আমরা ভালো আছি। তা আমার দেশে কিছু না হইলেও এমনিতেই মাঝে মধ্যে কিছু গুজব ছড়ায়, এই যে বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা চলছে। আসলে আমাদের দেশে কিন্তু দাঙ্গা হিন্দুদের সাথে নাই, আমরা সেটা করছি না। আমরা বাজারে বসে একসাথে চা খাই, আমরা একসাথে বসে কলা খাই, একসাথে বসে আড্ডা দেই, একসাথে বাসে বসে আমরা নরসিংদী শহরে যাই। আমার দেশের সম্প্রীতি রক্ষা হচ্ছে। কিন্তু যারা বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে এত ভাবতেছে, তারাও এদেশে মুসলমানদেরকে কচুকাটা করতেছে, ঠিক না বেঠিক? বিশ্বব্যাপী খবরগুলো ছড়িয়ে দেওয়া উচিত। আল্লাহ তাদের উচিত বিচারটুকু করুক। আমরা মনে হয় কিছুটা মার খাচ্ছি, তবে মার খাওয়ার পরে আমাদের জন্য ভালো একটা রেজাল্ট আছে। গজওয়াতুল হিন্দের দামামা বেজে উঠতেছে, খুব সম্ভব ইমাম মাহাদির আগমনের বার্তা আমরা শুনতে পাচ্ছি। আমরা ভালো কিছু আশা করছি ইনশাআল্লাহ। আমরা অন্যতা মানে অযথা অন্যায়ভাবে কাউকে আঘাত করব না। যখন আমাদের প্রতি চরম আঘাত শুরু হয়ে যাবে আমরা বসে থাকবো না। ইমাম মাহদি আসবে, তার নেতৃত্বে আমরা ইন্ডিয়া বিজয় করব ইনশাআল্লাহ। জয় হবে, মুসলমানদের হাতে আসবে, সে আশায় আমরা আছি ইনশাআল্লাহ। আপনাদের কি সাহস আসেনি? মুরব্বীরা সাহস আসেনি? ইমাম মাহদি আসলে তার দলে যোগ দিবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা ন্যায় সঙ্গতভাবে ইমাম মাহদির দলে আমরা যুক্ত হব। আমরা তখন প্রয়োজনে জিহাদ করব, কিন্তু আগ থেকে আগে বেড়ে সামনে অগ্রসর হয়ে আমরা অন্যায়ভাবে আমরা কারো প্রতি আঘাত করব না। যখন আমরা দেখতেছি এখন মুসলমানদেরকে কচুকাটা করা হচ্ছে, এটা সীমালঙ্ঘন যখন হয়ে যাবে, ইমাম মেহেদির আগমন, ইমাম মাহদির আগমনের আশাও আমরা করছি, পাশাপাশি গজওয়াতুল হিন্দের দামামা বাঁচতেছে বলে ধারণাও পাচ্ছি। হ্যাঁ, আপনারা রেডি থাকবেন ইনশাআল্লাহ। বলতে পারেন হুজুর তাইলে কি এখন চুপ থাকবো? না, এখন চুপ থাকবো কেন? এখন প্রতিবাদ করব। এখন বলবো ইন্ডিয়ার মুসলমানদের উপরে হামলা কেন? কসাই মোদি জবাব দাও। আমরা এই কথাটা তো এখন বাংলাদেশ থেকে বলে যাব ইনশাআল্লাহ। বসে থাকার কিন্তু কোনো সুযোগ নাই, প্রতিবাদটা আমাদের করে যেতে হবে। এটা কি বলছি আমি? অন্যদিকে চলে গেলাম, খারাপ হয়েছে? জানানো দরকার আছে না? আপনি তো ফেসবুক দেখেন না, সোশ্যাল মিডিয়া দেখেন না তো? আপনি দেখেন না তো? আমি তো দেখি কিভাবে আমার ভাইকে মারধর করা হচ্ছে। আমার বোন বুরকা পরে যাচ্ছে, রাস্তার ছেলেরা বুরকা পরা মেয়েটার বুরকা টেনে হেসড়ে ছিঁড়ে ফেলে তাকে বেউজ্জুদি করে আনন্দ উল্লাস করতে আছে। এটা কয়দিন সহ্য করতে পারবো? হচ্ছে তো এগুলো, হচ্ছে এগুলো, একটু মাথায় রাখেন। হচ্ছে সময়ের সুযোগে নির্দেশনা এসে গেলে জবাব দেওয়ার জন্য রেডি থাকতে হবে আমাদের। অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার ফজিলত আছে। ও উসমান দেখতে গেছিলেন কারে? এটা বলছিলাম। কয়টা কাজ করলে পরে গুনাহ একেবারে শেষ? হ্যাঁ, একটাও বলিনি। বলবো কিভাবে? আমি তো এই 1 নম্বর এবারতের মধ্যেই বয়ে দিচ্ছি। কত কিছু ঢুকে যা, করার তো কিছু নেই। আসতেছি আর 5-7 মিনিট যাক, উসমানের হাদিসটা বললই না। উসমান গেলেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখতে। যাবেন নি? আজ থেকে দেখতে যাবেন নি অসুস্থ মানুষ? হ্যাঁ, গেলে কি লয়ে যাবো? কিচ্ছু নাই, কিচ্ছু লয়ে যান না, খালি হাতে যান। অসুবিধা আছে কোনো? খালি হাতে যান, নাই কিছু নিবেন কোত্থেকে? খালি হাতে যান।
খালি হাতে গিয়ে মাথার মধ্যে হাত বোলান যে আপনার শরীরটা কেমন লাগতেছে একটু বলবেন। ওসমান গেলেন, খলিফাতুল মুসলিমিন ওসমান গেলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে গিয়ে দেখেন মৃত্যুশয্যায় শায়িত, গিয়ে বলেন মাদা তাশতাকি, ভাই আব্দুল্লাহ কি হয়েছে, তোমার রোগটা কি? প্রেশার বেড়ে গেছে, হার্টবিট বেড়ে গেছে, মাথায় প্রবলেম আছে, তোমার কি কোনো জ্বর আছে, তোমার কি ডায়াবেটিস আছে, কিডনি ডিজিজ আছে, লিভার ডিজিজ আছে, তো এই ধরনের বলি না আমরা, ভাই আপনার সমস্যাটা কোন জায়গায়? উসমান গিয়ে বললেন মাদা তাশতাকি, ভাই আব্দুল্লাহ তোমার সমস্যাটা কি বলো তো ভাই, তোমার রোগটা কি? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বলেন, ভাই উসমান আমার রোগ তো আছে, তবে এই জাগতিক এই রোগগুলোকে আমি রোগ মনে করছি না, আমার কোনো ডায়াবেটিস নাই রে ভাই, আমার কোনো ব্লাড প্রেশারও নাই, জ্বরও নাই, ঠান্ডা কাশিও নাই, আমার কিছু নাই, তবে আমার একটা বড় রোগ আছে, যে রোগটার সাথে অন্য কোনো রোগের তুলনা হয় না, অনেক বড় রোগ আছে। এই রোগটার নাম কি? জুনুবি। ওই রোগটার নাম হলো আমার জীবনের গুনাহ। ভাই জীবনে যে গুনাহ করছি, জীবনে যে গুনাহ করছি, এই গুনাহগুলো এখন মনে পড়তেছে ভাই, আমার চোখটা বন্ধ হয়ে গেলে আমি গুনাহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হব কিভাবে? আমি লজ্জায় মাথা অবনত করে থাকবো, হয়তোবা আমি গুনাহগার হিসাবে আল্লাহর দরবারে জবাবটা দিব কি? এটাই হলো আসল রোগ। বাবা কয়জন মানুষ গুনাহ নিয়ে ভাবছি, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কতশো গুনাহ করি, কোনো হিসাব আছে? বাজারে ঢুকলে 50টা গুনার কম হয় না, দুধ বিক্রি করতে গেলে গুনাহ করি, এখানে কি ভাই নিজের গাভীর দুধ একেবারে পিওর, পানি টানি মিশাইছি না, ঠিক আছে না, পানি টানি মিশাইছি না, আসলে কিন্তু পানি 10 কেজির লোকের 2 কেজি মিশাই লয়ে গেছে, গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? হ্যাঁ এই বাজারে গুনাহ হয় ভাই, আল্লাহর কসম এটা আমার 100 টাকা কিনা বসে, 100 টাকা দরকার ছিল বলার, কিনছে 60 টাকা দিয়ে, 100 টাকা কিনা পড়ছে, গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? বাজারে ঢুকলে গুনাহ, সারাদিন এত গুনাহ করি, গুনাহ নিয়ে ভাবি না। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাকে আমার নবী বুকের মধ্যে চাপ দিয়েছেন এবং চাপ দিয়ে দোয়া করছিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহ তুমি তাকে কিতাবের জ্ঞান দান করো, সেই সাহাবী গুনাহ নিয়ে কান্না করছেন, গুনার সুখে তিনি বিছানায় পড়ে তিনি কান্না করতেন। আর উসমান বলছিলেন, ভাই তোমার হয়েছেটা কি, রোগটা কি? তিনি বলছিলেন, ভাই রে আমার কোনো রোগ নাই, আমার মাথা ব্যথা নাই, ডায়াবেটিস নাই, হার্ট ডিজিজ নাই, কিডনি ডিজিজ নাই, আমার শারীরিক কোনো প্রবলেম নাই রে ভাই, আমার জীবনের গুনাহটাই হলো আমার সবচেয়ে বড় রোগ। চলেন একটু গুনাহ নিয়ে ভাবি, কত গুনাহ করি, প্রত্যেকদিন রাত্রে একটু মুহাসাবা করি, হিসাব করি যে আজকে সারাদিন কয়টা মিথ্যা কথা বলছি, অন্ততপক্ষে যা বলেছি ঘুমের আগে চলেন না একটু আল্লাহর কাছে বলি, আল্লাহ শয়তানের ধোঁকায় মিথ্যা কথা বলেছি, অনেক গুনাহ করেছি, আল্লাহ আজকে রাত্রে যদি তুমি আমার লইয়া যাও গা তো গুনাহগার হিসাবে যাবো, আল্লাহ আমি ঘুমাইতেছি মাবুদ, আমার ঘুম আসার আগে তুমি আমারে মাফ করে দাও। এই কথাটা বলা যাবে না বাবা? চলেন সবাই হিসাব করি, চুপ তো বন্ধ হবে, আমাদের তো যেতেই হবে। কত মানুষ এদিকে ছিলেন, এখন নাই। আমি বহু মানুষের সাথে মানে ফেজের দিক থেকে, চেহারার দিক থেকে পরিচিত ছিলাম, এখন সেই লোকগুলোকে দেখতে পাই না, মনে হয় এই লোকগুলো বিদায় নিয়ে চলে গেছে, আমার মনে হয় আর কি অনেকেই বিদায় নিয়ে চলে গেছে, অনেক নাই। বাবা আমরা তো একদিন চলে যাব, চলেন না সারাদিন যা করি রাতের বেলা অন্তত পক্ষে হিসাব করি, হিসাব করে আল্লাহর কাছে বলি, আল্লাহ এটা আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। হযরতে উসমান আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখতে গেলেন, তিনি বললেন আমার কোনো রোগ নাই, আমার রোগ মানে হলো আমার গুনাহ। জুনুবি মাদা তাশতাকি, ও আব্দুল্লাহ তোমার রোগটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন জুনুবি, খলিফাতুল মুসলিমিন আমার অন্য কোনো রোগ নাই, আমার রোগ হলো আমার জীবনের গুনাহ। গুনাহ করেছি, অন্যায় করেছি, সীমা লঙ্ঘন করেছি, গুনাহ নিয়ে আল্লাহর দরবারে চেহারা দেখাবো কিভাবে, এই ভাবনায় আমি বিছানার মধ্যে পড়ে গেলাম। উসমান দ্বিতীয় প্রশ্ন করেন, মাদা তাশতাহি, ও ভাই আব্দুল্লাহ তুমি অন্তিম মুহূর্তে প্রচন্ড অসুস্থ অবস্থায় তোমার মনে কি চাই তুমি সেটা বলো। আমাদের আত্মীয় স্বজন, ঘনিষ্ঠজন, দাদা, খালু, খালা, দাদি, নানি, অনেক আত্মীয় স্বজন যখন বিছানায় শায়িত হয়ে যায়, কাছে গিয়ে বলি, দাদা ভাই তোমার কি খাইতে মনে চাই তুমি বলো। দাদা ভাই যদি বলে বোয়াল মাছের মাথা খাইতে মনে চাই, সোজা এখান থেকে চলে যাবে কটিয়াদি না পাইলে বাজিতপুরের পাটলিঘাট চলে যাবে, দাদা ভাইকে বোয়াল মাছের মাথা খাওয়াবে, ঠিক না বেঠিক? জীবনের শেষ আশা পূরণ করার জন্য আমরা দৌড়তে থাকি, ঠিক এইরকম একটা কথা বললেন উসমান, মাদা তাশতাহি,
আব্দুল্লাহ ইবনে মাসউদ ভাই, তুমি নবীর প্রিয় সাহাবী, আল্লাহর নবী তোমাকে প্রচন্ড রকম ভালোবাসতেন। শেষ সময়ে তোমার কি মনে চায়? তোমার কি কোনো কিছু খাইতে মনে চায় কিনা? আঙ্গুর, আপেল, বেদানা খাইতে মনে চায় কিনা? কথার কথা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার আঙ্গুর খাইতে মনে চায় না, আপেল খাইতে মনে চায় না, বোয়াল মাছ খাইতে মনে চায় না, দুনিয়ার কোনো খাবার আমার খাইতে মনে চায় না। একটা জিনিস মনে চায়, সেটা যদি আমি পাই, আরজু রহমত রব্বি, কিচ্ছু চাই না, আমি শুধু আমার আল্লাহর রহমত চাই। উসমান, আমার কিছুই লাগবে না, আল্লাহর রহমত হইলে চলে। হ্যাঁ, এটাই বাস্তব কথা, আল্লাহর রহমত হইলেই চলে। দুনিয়াতে আল্লাহর রহমত হইলেই চলে, আখিরাতেও রহমত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না, দুনিয়াতেও রহমত ছাড়া ভালোভাবে বেঁচে থাকা সম্ভব না। হযরতে আব্দুল্লাহ বললেন, আমি কিছু চাই না, দুনিয়াতেও রহমত চাই, আমি পরকালেও মহান আল্লাহ তাআলার রহমত চাই। চাই কি চাই না? ও বাবা, আপনি বলবেন তাহলে রহমত পাবো কিভাবে? রহমত পাবো আমি কিভাবে? আমি সুন্দর একটা পথ বলে দেই, রহমত পাওয়ার পথ। শুধু রহমত পাবেন না, শুধু পাবেন না, যদি আমলটা করতে পারেন, আল্লাহর রাসূল বলেন আপনি 24 আওয়ার্স 24 ঘন্টায় আল্লাহর রহমতের সাগরে হাবুডুবু খাইতে পারবেন। কত ঘন্টা? 24 ঘন্টা আল্লাহর রহমতের সাগরে হাবুডুবু খাইতে পারবেন। রাসূল বলেন, আল মাশাউনা ইলাল মাসাজিদি ফিজ জুলাম উলাইকাল খাওয়াদুনা ফি রাহমাতিল্লাহ। মহান আল্লাহর নবী বলেন, আল মাশাউন, যারা বেশি বেশি পদক্ষেপ নেয়, যারা বেশি বেশি গমন করে, যারা বেশি বেশি যায়। কোথায় যায়? ইলাল মাসাজিদি, মসজিদের দিকে যায়। কম যায় না বেশি যায়? যারা বেশি বেশি যায় মসজিদের দিকে, ফিজুলাম, অন্ধকার হওয়ার পরেও অন্ধকার অতিক্রম করে, যারা বেশি বেশি মসজিদে গমন করে, তার মানে মাগরিবের নামাজ অন্ধকারে তাকে আটকাতে পারে না, মসজিদে যায়। এশার নামাজে মসজিদে যায়, ফজরের অন্ধকার অতিক্রম করে মসজিদে যায়, জোহর আসর তো মসজিদেই পড়ে। যারা অন্ধকার অতিক্রম করে বেশি বেশি মসজিদে গমন করে, তারা মূলত 24 ঘন্টা আল্লাহর রহমতের সাগরে হাবুডুবু খাইতে থাকে। রহমত পাওয়ার সহজ উপায়, 5 ওয়াক্তের নামাজ মসজিদে পড়বেন, রহমতের সাগরে ডুব দিতে থাকবেন। রহমত তো চাই সবাই, কিন্তু এখানেও যাই কয়জন? ল্যাংটা বেড়াও রহমত চাই, ল্যাংটা বেড়াও কি চাই? ল্যাংটা বেড়া বুঝেননি? আমি লেংটি ভরে না, শালু কাপড় দিয়া সারা শরীরে কিচ্ছু নেই, একটা লেংটি পড়ছে। আমি বসে রয়েছি আমার বাড়ির গুফাড়ে, আমার আব্বা একটা চেয়ারে, কাঠের চেয়ারে বসে বসে তাফসিরে মারফুল কোরআন পড়ে। তো ল্যাংটা বেড়ার বড় বড় মোষ আছে, আর শরীরের মধ্যে এরকম একটা 1.5 কেজি ওজনের ছুরি পড়তে এ পর্যন্ত পড়ছে। একটা বালতি লইছে, বালতি লইয়া কি সুন্দরভাবে, কথাটা ভালো লাগছে আমার কাছে, কথাটা ভালো লাগছে। ও রহমত যে চাইছে, ইল্লাল্লাহ ফজলে মওলা, রহম করো আল্লাহ। কথাটা ভালো লাগছে না? এও আল্লাহর রহমত চাইছে। কি চাইছে? কিন্তু রহমতের কাম করছে না। আমার আব্বা কয়, এদিকে আয় পাগলা, পরে আইছে, পরে কি জানি আব্বারে কি জানি কইছে, আরো কতক্ষণ বট 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 পড়ছে, আর মন নাই আমার এই কথা বলে। পরে আব্বা জিগায়, নামাজ পড়ো? 5 ওয়াক্তর পড়ি না, নামাজ কায়েম করি। কি করে? মসজিদে যাও? কোন মসজিদে যায় না, নামাজ কায়েম করি। কয়বার পড়ো নামাজ? তো 24 ঘন্টা পড়ি। কয় ঘন্টা? মসজিদে যায় না, 5 ওয়াক্তের নামাজ পড়ে না, 24 ঘন্টা কায়েম করে। কয় ঘন্টা কায়েম করে?
24 ঘন্টা। আমি তো ছোট মানুষই, তখন অনেক আগের কথা বলছি, তো আমি তো বসেই রয়েছি। তা আব্বা কয়, নবীরে মানো? মানি। তোমার দাড়ি কই? দাড়ি তো নিয়ে আসি নাই। দাড়ি তো নিয়ে আসি নাই মানে এর জন্মের সময় দাঁড়িয়ে আনছে না, এই লেগে এটা রাখতো না বালায়। ফন্ড সেও তো রহমত চায়, কিন্তু রহমত পাওয়া যাবে যেভাবে সেটা তো করে না। যাই হোক, পরে আরো অনেক কিছু করছিল, আমার আব্বা ধরে শাসন করছিল, পরে শেষ পর্যন্ত তওবা করে গেছিল আর কি এখান থেকে। এটা অনেক লম্বা কথা, আমার মনে আছে ছোটবেলা। সেও রহমত চায়, চাইলে কি পাওয়া যায়? আমলিল ইনসানি মা তামান্না, আমলিল ইনসানি মা তামান্না। মানুষ যা চায় তা কি পায়? আল্লাহ নিজেই প্রশ্ন করেন, মানুষ যা চায় তা কি পায়? আসলে তার জবাব হলো, মানুষ যা চায় তা পায় না। অনেকে রহমত চায়, আল্লাহ কয় তুমি পাইবা না, কারণ তুমি রহমতের কাজ করো না। রহমতের কাজ করার জন্য 5 ওয়াক্তের নামাজ মসজিদে আদায় করতে হবে। রাসূল বলেন, আল মাশাউনা ইলাল মাসাজিদি ফিজ-জুলাম উলাইকাল খাওয়াদুনা ফি রাহমাতিল্লাহ। যারা অন্ধকার অতিক্রম করে, যারা মসজিদে নামাজ আদায় করে, জামাতে নামাজ পড়ে, তারাই মূলত 24 আওয়ার্স আল্লাহ পাকের রহমতের সাগরে ডুব দিয়ে থাকে। এখন যদি পরীক্ষা করি তাহলে কবে যে হুজুর এই পরীক্ষাটা না করলেও পারতেন। মসজিদে বুড়ে গেছে কেনা নামাজ পড়ছি যে, আজকে আবার আমি ইমামতি করছি, এটা কান্দ করে লইয়া এমন লাগে। এটা হ্যাঁ নই ইমামতি করি, কোথাও গেল ঠেলা দেয় নই। ইমাম সাহেবকে কইছিলাম, ভাই এটা আর কত লইয়া ঘুরতাম, তুমি ভাই ফরাও। জন মানুষ কন্যা আমনি ফরাই। দেখছি মসজিদটা বসছে, ঠিক বলছি না? ফজরের নামাজের সময় কয় কাতার হয়? এক কাতার হয় না? তাহলে এটি রহমত পাইতো কেমনে? বুঝছেন না হিসাব? হ্যাঁ, ফজরের সময় মসজিদের খবরও নেই, মাগরিবের সময় মসজিদের লোক কেড়ে বিষয়ে জানেননি। এই আসরের সময় আড্ডা দিতে হয়েছে, চা খাইবো, মোমবাতি টানবো, আগরবাতি টানবো, টান্নে টুন্নে ভাবলো যে সবাই যেহেতু পড়তে আসছে, নামাজটা বইরে হয়ে যায় আর কি। মাগরিবের নামাজটা বইরে হয়ে যায়, এসার নামাজেও যারা একেবারে লেটে বাড়িতে যায় ভাবছে নামাজটা বইরে হয়ে যায় আর কি। বুঝছেন না? এই জন্য মুসল্লির একটু বেশি হয় ফজরের সময়, যে নাক ডাইকে ঘুমায় আর উঠে না। একটা কথা তো আমি বরাবরই বলি, যারা ফজরের নামাজ না পইরা ঘুমায় তাহে এর কানের ভিতরে শয়তানে খাবিয়ে খাবিয়ে ফেসে। হাদিস তো যাকারাজুলুন বালাশ শাইতানু ফি উযুনি। ওই আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দা ফজরের নামাজ না পড়া নামাজের সময় ঘুমায়, আল্লাহ রাসূল বলেন তার কানের ভিতরে শয়তানে পেশাব করে। আর যেই লোকটার কানে শয়তানে পেশাব করে, এই লোকটা আল্লাহর রহমত পাইবো বলে মনে হয়? শয়তানের পেশাব লইয়া আল্লাহর রহমতের সাগরে ডুব দিতে পারবো? দেওয়া সম্ভব? সম্ভব না। এখন যদি জিগায় কার কানে শয়তানে পেশাব করে, আপনারা কি উত্তর দিবেন? জোরে কোন, কার কানে শয়তানে পেশাব করে? আবার কোন, কার কানে শয়তানে পেশাব করে? এই তুই কহ, আচ্ছা আচ্ছা করে কইস, কার কানে শয়তানে পেশাব করে? মন থাকবো? কার কানে শয়তানে পেশাব করে? তুমি কহ, এই তুমি কহ, কার কানে শয়তানে পেশাব করে? শরমের কথা না? তো আজকের থেকে তো এইটা শরমের কথা। ফজর নামাজ ধরে লাউন লাগবো, ঠিক আছে না? হ্যাঁ, ফজর নামাজ ধরতেই। আমি গতবার মনে হয় এই ওয়াজটা এই জায়গায় প্রায় জায়গাতেই করছি না রে, এই কথা এই হাদিসটা করছি, এই যেটা শুরু করছি এটা এবার কোথাও করছি না, কিন্তু অন্যদিকে গেছি আর কি। আমি মিলাই দিব না লাস্টে, অসুবিধা নেই। বেলবিটা একটা এলাকা আছে হিলোচিয়ার দিকে, বেলবিটা। তো বেলবিটাতে বয়ান করছি এই শুধুমাত্র এই হাদিসটার উপরে। তো এইরকম রেকর্ডার আছে না, ওই যে এরা এই রেকর্ড করছে কিনা জানি না, রেকর্ড করে তো দিছে চাইরা। এটা গেছে আমার বাসা, আমার ফুতে গেছি বলি, বাবা কি পচা কথা বলো তুমি ওয়াজে, ছোট 5 বছর, কি পচা কথা বলছি বাবা? তুমি পচা কথা বলো। কি বলছি? তুমি বলো কানে চিচু করে, চিচু করে। আমি কি কানে চিচু করে? এর মা কই যে ফজরের নামাজ যে পড়ে না, এর কানে শয়তানের পেশাব করে, এটা যে বলছিলেন এটা হ্যাঁ শুনছে, এটা এর কাছে ভাল লাগতেছে না, শয়তানের পেশাব কেড়ে কানের ভিতরে যেত। তার মানে শয়তানের কানের শয়তানের পেশাব মুসলমানের কানের ভিতরে যাবে, এটা শিশু বাচ্চারা অপছন্দ করে না। কথা বুঝছেন না?
সাবধান। সবাইকে অনুরোধ করি বাবা, এত ওয়াজ, এত ইসলাহি মাহফিল, কোনো প্রয়োজন নাই যদি আপনি ফজরের নামাজ না পড়েন। কোনো প্রয়োজন নাই যদি আপনি ফজরের নামাজ না পড়েন। কি লাভ হবে আপনার ফজরের নামাজ না পড়লে? এত মাহফিলের আয়োজন করে, লাখ লাখ টাকা খরচ করে। আজকের আয়োজনে আমার মনে হয় কমপক্ষে 1,20,000 টাকা খরচ, কমপক্ষে। কি লাভ যদি ফজরের নামাজই না হয়? দরকার আছে কোনো? আমার পেটটা মোটা করে দিলেন, 1 মুঠো টাকা আমারই দিয়ে দিলেন, আমি টাকা ঢোকা পাই গেলাম গা। আপনার কি লাভ? আপনি তো ফজরের নামাজ পড়ছেন না, কানের ভিতরে শয়তানে ভেসা বলে ঘোরাফেরা করছেন সারাদিন। কি লাভ হলো আপনার বলেন? চলেন আজ থেকে ফজরের নামাজ কি আমরা পড়তে পারি? আমি এই জায়গাতে পরীক্ষা নিলে অনেকেই লজ্জা পাবেন, দরকার নেই। আমি তো কষ্ট দেওয়ার জন্য আসি নাই, শুধুমাত্র একটু কমিটমেন্ট নিতে চাই। শুধু আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা দেবেন। বন্ধুরা রাগ করো না তোমরা, তোমাদের ভালোর জন্যই তো বলা, ভালোর জন্যই বলা। হায়াত মৌতের কথা বলা যায় না তো। কত কম বয়সের ছেলেরা হঠাৎ করে বিদায় নিয়ে যাইতেছে। বেনামাজি অবস্থায় মারা গেলে জবাবটা দিব কে? আল্লাহর কাছে। আমরা কি এই কমিটমেন্টটা করতে পারি না আল্লাহর সাথে, যে আল্লাহ আজ থেকে কথা দিলাম আর ফজরের নামাজ ছাড়বো না, এই ওয়াদা কি দিতে পারি? তাহলে একটু হাত দেখতে চাই। আল্লাহ সবাইকে কবুল করো। কেউ রাগ করো না ছেলেরা, হ্যাঁ ভালোর জন্যই তো বলছি। এটা বাধ্য করে না। তুমি নামাজ না পড়লে তো আমি দেখবো না, কিন্তু আমার আল্লাহ দেখবে না? আল্লাহ দেখবে না? মুসলমান যদি নামাজে না পড়ি, মুসলমানের শক্তি আসবে কোত্থেকে? মার তো খাইতেই হবে, মার খাইতে হবে আমাদের। মার খাইতে খাইতে কাহিল হয়ে যাব। বলেন 313 জন সাহাবীর সাথে, নিরস্ত্র সাহাবীর সাথে 1000 অস্ত্র শস্ত্রে সজ্জিত কাফের কুলাইতে পারে না। কেন? মুসলমানের শক্তিটা কি অস্ত্রের শক্তি ছিল নাকি ইমানের শক্তি ছিল? একজন সাহাবীর জিন্দেগিতে মুসলমান হওয়ার পরে 1 ওয়াক্ত নামাজ কাজা ছিল। আর যদি মুসলমানরা পাক্কা নামাজি হয়ে যায়, মুসলমানের দিকে লাল চোখ দিয়ে তাকানোর সাহসটা পর্যন্ত কেউ পাবে না। সমস্যা তো আমার মধ্যে। আমি মুসলমান, নাম কেউ আসতে মুসলমান, কিন্তু কামের ক্ষেত্রে আমি মুসলমান না। ওয়াজ করি, সুন্দর আয়োজন, চমৎকার আয়োজন, অনেক খাওয়া দাওয়া, সুন্দর স্প্যান্ডেল, অনেক লোকের দাওয়াত, মানুষ আসে, বাগানের মতো লাগে, কি চমৎকার। মূল কাজ নাই, লাভ নাই। আগামী বছর আমার আর দাওয়াত দিন না। আমি এর চেয়ে করা কথা কমু, আল্লাহ বাসায় রাখ। হ্যাঁ নিয়ত করছি একেবারে, মাঝে মধ্যে সিল্লালামু, সিল্লা লবণ লাগাই দিব। শুধুমাত্র আপনার করে না, বক্তা করেও লাগামো। এবার থেকে বক্তা করেও সিলমু, সিল্লা লবণ লাগাই দিব। যে বেটা কি ওয়াজ করস তোরা, এটাও কম। কেন বলবো না? হেদায়েতের ওয়াজ কি করে? আজগুবি কাহিনী। মানুষ চায় তার কথা শুনতে, টাকা কম হলে আসে না। বলবো না কেন? কাউকে ছাড় দেওয়ার সুযোগ নাই, আমার নবীও ছাড় দেন নাই। উলামায়ে সুদের ব্যাপারে আমার নবীর সুস্পষ্ট বক্তব্য আছে। নবী বলে গেছেন যে আলেমদের মধ্যে একদল আলেম হবে, তাদের আলেমদের বলা হবে উলামা সু, দুনিয়াদার আলেম। সু শব্দটা তো নবীজি ওইভাবে, অথবা আমরা যেভাবে উচ্চারণ করি সেভাবে করে নাই, কিন্তু দুনিয়াদার আলেমদের ব্যাপারে আমার নবী সতর্ক করে গেছেন। অনেক লম্বা কথা হয়ে গেছে, আল্লাহ মাফ করুক। উসমান দেখতে গেছেন কাকে? আব্দুল্লাহ ইবনে মাসউদকে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন মাদা তাশতাহি। ভাই আব্দুল্লাহ, অন্তিম মুহূর্তে তোমার কি মনে চাই? আব্দুল্লাহ বলেন ভাই আমার কোনো কিছু মনে চায় না, আঙ্গুর আপেল বেদানা কোনো কিছুই খেতে মনে চায় না। আরজু রাহমাত রাব্বি, আমি শুধু আমার রবের, আমার আল্লাহর পক্ষ থেকে রহমত চাই, রহমত ছাড়া উপায় নাই। হযরত উসমান বলেন ভাই আমি কি তোমার জন্য কোনো ডাক্তার তলব করব কিনা চিকিৎসা করার জন্য? হযরতে আব্দুল্লাহ বলেন উসমান লা হাজাতালি, আমার ডাক্তারের কোনো প্রয়োজন নাই, কারণ আত-তাবিবু আমরাদানি, ডাক্তার আসলে পরে আমাকে আরো অনেক বড় রোগী বানিয়ে ফেলবে। ডাক্তার বলবে এই পরীক্ষা করো, সেই পরীক্ষা করো, আমার ডাক্তারের প্রয়োজন নাই। হযরতে উসমান বলেন ভাই বুঝতে পারছি, তোমার তো উপযুক্ত ছেলে নাই, মাত্র কয়টা মেয়ে আছে, তোমার কোনো অর্থ করি নাই, তোমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, টাকা পয়সা জমানো নাই, কোনো খাদ্য নাই, তোমার ইন্তেকালের পরে তোমার মেয়েরা খাবে কি? তাহলে আমি যেহেতু খলিফাতুল মুসলিমিন, আমি যেহেতু রাষ্ট্র
রাষ্ট্রপতি, রাষ্ট্রের দায়িত্বে আছি, আমি তোমার জন্য একটু খাবারের ব্যবস্থা করি, তোমার মেয়েদের জন্য একটা একটা ভাতা দেওয়ার ব্যবস্থা করি, এই ভাতা দিয়ে তারা খাবে না, চলবে না। হযরতে উসমানের সেই আবেদনে, উসমানের সেই কথার প্রেক্ষিতে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, উসমান খলিফাতুল মুসলিমিন, অনেক শুকরিয়া, অনেক ধন্যবাদ, তবে আমার মেয়েদের জন্য সরকারি কোষাগার থেকে কোনো ভাতা দেওয়া লাগবে না। কারণ হলো আমার মেয়েদেরকে আমি কোনো সম্পদ দিয়ে যাই নাই, আমার মেয়েদেরকে আমি কোনো নগদ অর্থ করে দিতে পারি না, তবে আমার মেয়েদেরকে আমি কোরআন দিয়ে গেছি। কি দিয়ে গেছি? কোরআন দিয়ে গেছি। আমার মেয়েদেরকে আমি কোরআন শিখাইছি। আমার বিশ্বাস কোরআনের বরকতে আমার মেয়েদের অভাব থাকবে না। আমি নবীর কাছ থেকে নিজের কানে শুনেছি, সামিতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আমার মেয়েদেরকে আমি কোরআন শিখাইছি, কোরআনের সূরাতুল ওয়াকিয়া মুখস্থ করাইছি। আমি নবীর কাছ থেকে শুনছি, যেই ব্যক্তি প্রতিদিন রাত্রে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, অভাব অনটন তাকে কোনোদিন স্পর্শ করবে না। আমার মেয়েদেরকে কোরআন শিখিয়ে গেছি, তারা তেলাওয়াত করবে, কোনো না কোনো ওয়েতে, ছোটখাটো কাজে হোক, বড় কোনো কাজে হোক, আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করবেন, এই বিশ্বাসটা আমার অন্তরে আছে। কোরআন শিক্ষা দিলে রিজিকের অভাব হয়? করতে যে খাও নাই কইতেও পারে না, ঠিক আছে না? কইতারে আল্লাহ ব্যবস্থা করে দেয়। আমার এই কোরআনের ফজিলত বলাও টার্গেট ছিল না, টার্গেট ছিল অসুস্থ মানুষকে দেখতে যাওয়া। নবী গেছিলেন ইহুদিরে দেখতে, উসমান গেছিলেন তার আরেক বন্ধুকে দেখতে, ঠিক না বে? ঠিক ঠিক আবু শামাসা বলেন, আমরা আমর ইবনুল আসকে দেখতে গেলাম, জায়গা তাইছিনি, এবার আয় পড়মু, কয় কাজ করলে গুনাহ সব শেষ, এবার আয় পড়ছি। আজান কি ভাই ফোনে 8টায়? 8টায়, তাহলে আরো কতক্ষণ কোন যাইব যে আমি শেষ করতাম? আমার একটা আইডিয়া আছে, এই জন্যই শুরু করছি। হযরতে আবু শামাসা বলেন, আমর ইবনুল আসকে দেখতে গেলাম, তিনি মৃত্যু শয্যায় শায়িত। যেই মাত্র ওনার কাছে গেলাম, ফাবাকা তাওয়িলান, উনি অনেকক্ষণ কাঁদলেন, কারণ দীর্ঘদিন যাবত দেখা নাই, বাসায় শোয়া, কেউ দেখতে যায় না, হঠাৎ করে যদি হুজুরে যায়, হুজুরে দেখে কাঁদতো না? কাঁদতো। আমি পরশুদিন এই হাজী সাহেবকে দেখতাম, গেলাম, আমার খুব কাছের হাজী সাহেব, অনেকদিন যাবত দেখা হয় না, অসুস্থ শয্যায় গেছি। পরে এই যে কান্না শুরু করছে, হুজুর আপনি আসলেন, কতদিন ধরে দেখি না, মনটা চাই হাইটটা যদি একটু যাইতে পারতাম, গিয়ে আপনার করে দেখতাম। আসলে তো তাই, একটা মানুষ অসুস্থ হইলে একেবারে অসহায় হয়ে যায়। তো ঠিক ওই লোকটা কান্না শুরু করলেন, ফাবাকা তাওয়িলান, লম্বা দীর্ঘ সময় কাঁদলেন। ওয়াকালা, তিনি বললেন, ফালাম্মা জাআলাল্লাহুল ইসলামা ফি কলবি, কান্নাকাটি শেষ কইরা উনি এবার কথা শুরু করলেন যে, দেখো ভাই, তোমরা তোমারে দেখতে আসছো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার ঘটনাটা তোমাদেরকে বলি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার কলবের ভিতরে ইসলামের প্রতি দরদ বা মায়া বা টান দিয়ে দিল, আমি তখনও মুসলমান হয় নাই, ইসলামের প্রতি যখন আমার আগ্রহ জন্মালো, আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলাম। উনি ওনার কথা বলতেছেন। ফাকুলতু, তখন আমি তাকে বললাম, রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে আসছি, একটা কথা বলবো, দয়া করে উবসুত ইয়ামিনাক, আপনি আপনার ডান হাতটা একটু বাড়ায়া দেন। ডান হাতটা কি দেন? উদ্দেশ্য হলো নবীর হাত বাড়ায় দিলে হাতে ধরে বায়াত গ্রহণ করে মুসলমান হইবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল মনে ডান হাতটা এভাবে বাড়াইয়া দিচ্ছেন। ফা বাসাতা ইয়াদাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা কি দিলেন? বাড়াইয়া দিলেন। হযরতে আমর বলেন, নবী যখন হাত বাড়াইয়া দিলেন, ফাকাবাস্তু ইয়াদি বা ইয়াদাই, আমি আমার হাতটাকে তখন গুটাইয়া নিলাম। নবী হাত বাড়াইছেন, আমি আমার হাত গুটাইয়া নিলাম। এটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে একটু খারাপ লাগতেছে না? আমরা যদি এই মুহূর্তে বলি ইত্রামি করছে, এটা ঠিক হবে না, এই জায়গাতে প্রযোজ্য না, বোঝানোর জন্য বলছি যে ইত্রামিটা কর লাগে, ঠিক আছে না? নবীর বলছো হাত বাড়ানোর জন্য, নবী হাত বাড়াইছে, তুমি আবার হাত টান্ডা নিছো কেন? হ্যাঁ, তিনি বলেন, আমি তো এই কাজটা করছি, আসলে এটা ইত্রামি ছিল না, ওনার একটা উদ্দেশ্য ছিল। আমি জাস্ট ইত্রামি শব্দটা এই ক্ষেত্রে মানাই না, বড় বেমানা সাহাবীর ক্ষেত্রে। মানে আমাদের সমাজে এই শব্দগুলো প্রচলিত বিধে মাঝে মধ্যে বোঝানোর জন্য মেসাল দিয়ে ফেলি, এই জন্য অতি কতন বালা না, এই জন্য বেশি কথা কিন্তু ঝামেলা আছে, যে বলে ফেলছি তো বলেই ফেলছি, এটা কিন্তু এই জায়গাতে ঠিক না, ঠিক আছে না? আল্লাহ মাফ করো।
হযরতে আমর ইবনুল আস বলেন, নবীজি হাত বাড়াইছেন আর আমি হাত টান দিয়ে নিয়ে নিয়েছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কাজটা করলা কি? এই আমর, মালাকা ইয়া আমর, আমর কি হলো তোমার? তুমি বললা হাত বাড়াইতাম, আমি হাত বাড়াইলাম, এবার তুমি তোমার হাত গুটায় নিলা, তুমি কাজটা কি ঠিক করছো? তিনি বলেন, আরাত্তু আন আস্তারিতা ইয়া রাসূলুল্লাহ, আমি হাত নিয়ে নিছি ঠিকই, কিন্তু আমি একটা কন্ডিশন আপনার সামনে বলতে চাই, শর্ত, আমার শর্ত আছে। আমার কি আছে? কন্ডিশন আছে। হ্যাঁ, আমার কি আছে? কন্ডিশন আছে। কি কন্ডিশন? রাসূল বলেন, তাশতারিতু মাজা, তোমার আবার কি কন্ডিশন, কি শর্ত থাকতে পারে? কালা, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে এত বছর কাফের আসলাম, মুসলমান তো হইছি না, এখন চুরি করছি, ডাইতি করছি, মিছা কথা কইছি, কত কিছু যে করছি, এখন মুসলমান হয়ে যা মুখা চট করে মুসলমান হইলে আমার গুনাহ মাফ হইব নি, এটা আগে কই আলো সুবহানাল্লাহ করে। এই যে গুনাহগুলো করছি, এগুলো মাফ হবে কিনা, ধইয়া মোচ্চা পরিষ্কার হবে কিনা, সেটা আগে আমারে বলেন, তারপরে গিয়া আমি মুসলমান হব। কালা আই ইউগফারা লি, আমার গুনাহ কি ক্ষমা করে দেওয়া হবে? এই মর্মে আপনার কাছ থেকে আমি গ্যারান্টি চাই, নিশ্চয়তা চাই। আল্লাহ রাসূল বলেন, শোনো আমর, কালা আমা আলিমতা ইয়া আমর, এ আমর তুমি কি জানো না? তিনটা আমলের কথা বললেন, যে তিনটা আমল এমন আছে যে তিনটা আমল করার সঙ্গে সঙ্গে পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ ধুইয়া মুছে পরিষ্কার হয়ে যায়। এর মধ্যে ইয়া আমর, আমা আলিমতা, তুমি জানো না, আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম পূর্ববর্তী সময়ের সমস্ত গুনাহ খাতাগুলোকে ধুইয়া মুছা পরিষ্কার করে দেয়। তুমি এতদিন ইসলামের ভিতরে ছিলা না, আজ তুমি ইসলামের ভিতরে আসবা, ইসলামে ঢুকার লগে লগে পিছনের জিন্দেগির অপরাধ সব শেষ, একটাও নেই। সুবহানাল্লাহ বলেন। ওই যে ইহুদির জন্য নবী মনে আসেনি, মাত্র কালিমাটা পড়া শেষ, আল্লাহ রাসূল বলেন জাহান্নাম থেকে মুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম এত বড় নিয়ামত, কোন অমুসলিম, সে সারা জীবন ছিল অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছিল, 90 বছর বয়সে সে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর ভিতরে মারা গেল। আল্লাহ রাসূলের বক্তব্য অনুযায়ী তার আমলনামায় একটা গুনাহও নাই, একটা গুনাহও নাই। জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি আল্লাহ রাসূল দিয়েছেন, সে জান্নাতে যাবে। ইসলাম এত দামি, ইসলাম এত মূল্যবান, আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, যে পূর্ববর্তী সবগুলোকে ইসলাম নামের ধর্ম ধ্বংস করে দেয়, তার মানে সব গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। এটা থেকে আমরা আরো অনেক কিছু বের করি। ইসলামের অর্থ যদি আত্মসমর্পণ হয়, আমরা যদি যারা মুসলমান জীবনে অনেক অন্যায় করেছি, শেষ সময়ে যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বলি, আল্লাহ এখন আমি খাঁটি মুসলমান হয়ে গেলাম, পিছনে যা করছি সব বাদ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এটা যদি আমরা আল্লাহর কাছে বলতে পারি, পিছনে 70 বছরের গুনাহ মাফ, সব মাফ। আবার যদি এটা তওবাতে রূপান্তরিত করি বা এটা যদি তওবা ধরি, তাহলে পিছনের 70-80 বছর, 90 বছর, 100 বছরের গুনাহ মাফও হবে, আর গুনার লেভেলটা চেঞ্জ করে দেওয়া হবে, লেভেল এই গুনাহগুলোকে সওয়াবে রূপান্তরিত করে দেওয়া হবে। আপনি 10,000 কোটি গুনাহ করেছিলেন, সেই 10,000 গুনাহ, আপনার 10,000 কোটি গুনাহ সওয়াবে রূপান্তরিত হয়ে আপনার অ্যাকাউন্টে জমা হবে। এজন্য তওবা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। ইসলাহি মাহফিল তো সে আঙ্গিকেই তো কথা বলা উচিত, মূলত আমি সেই আঙ্গিকেই কথাগুলো বলছি। এবার বলেন তো দেখি, কয়টা কাজ করলে পরে জিন্দেগির গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়? আর আপনারা এটাও ভালোভাবে জানেন, এটা তো বৈশাখ মাস, আমি কিন্তু বৈশাখ মাসে ফাল্গুন মাসের ওয়াজ করি না, ঠিক আছে না? দেখেন সিজনের ওয়াজ হয় কিনা, পরের বিষয়টা দেখেন। আমা আলিমতা ইয়া আমর আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, তাহলে 1 নম্বর ইসলাম। 2 নম্বর ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, হজের সিজন শুরু হয়েছে নি, আয়াত কিন্তু এটাই পড়ছিলাম, মনে আছে না? আবার ভুল করে আবার শুধরাইছিলাম। হ্যাঁ, এটা হজের সিজন, শাওয়াল, জিলকাদ, জিলহজ, 3টা মাসকে বলা হয় আশহুরুল হজ। আল হজ্জু আশহুরুম মালুমাত فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه
الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب আল্লাহ বলেন হজ নির্দিষ্ট মাসে করা লাগে। এই হজের সিজন হল এই শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস। যাদের উপরে যাদের টাকা পয়সা আছে তারা যাতে হজ করে আর কি, সেখানে গিয়ে যাতে গন্ডগোল না করে। তো আমি এই আয়াতের ব্যাখ্যানা নাই দিলাম। হজ যাদের উপরে ফরজ হয়েছে হজ করে ফেলবেন, কারণ এটার মধ্যে অনেক ফজিলত, না করার মধ্যে অনেক ভয়ানক শাস্তির ঘোষণা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। আল্লাহ রাসূল বলেন হজ্জে মাবরুরের বিনিময় আল্লাহ দিবেন, তবে কি দিবেন? জান্নাত ছাড়া আর কিচ্ছু না, শুধু জান্নাতই দিবেন। সুবহানাল্লাহ। কবুল হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। হাজি তাদের মর্যাদা যে কত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন হাজি যখন সাদা কাপড়টা পরে, সেলাইবিহীন কাপড়টা যখন পরে, কাপড়টা পরে যখন তালবিয়া শুরু করে দেয়, লাব্বাইক পড়েন না আমার সাথে সাথে, পড়েন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। নবী বলেন ইহরামের কাপড় পরে যখন 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর কোনো বান্দা যখন উমরার নিয়ত করে বা হজের নিয়ত করে, নিয়ত করার পরে যখন তালবিয়া লাব্বাইক লাব্বাইক শুরু করে দেয়, যখন সে লাব্বাইক শুরু করে দেয়, মুহূর্তের মধ্যে তার পিছনের গুনাহগুলো মাফ হয়ে যায়। তালবিয়া যখন পড়তে থাকে, তালবিয়া পড়া অবস্থায় ডানে বামে সামনে পিছনে যত বৃক্ষ তরুলতা আছে, তার আওয়াজের সঙ্গে সঙ্গে গাছের পাতা পর্যন্ত তালবিয়া পড়তে থাকে। রহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যখন তালবিয়া পড়ে, তালবিয়া পড়তে 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 একটা সময় যখন দেখতে পায় সূর্য ডুবে যাইতেছে, যেভাবে সূর্যটা ডুবে যায়, তালবিয়া পড়নেওয়ালা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মুহূর্তের মধ্যে ডুবে যায়। হজের সিজন তো, এই জন্য হজের কথা না বললেই নয়। বলছি যাদের উপরে হজ ফরজ হয়েছে এবার যাবেন, অনেকে নিয়ত করেছেন না? আগামী 26 তারিখ প্রশিক্ষণ হবে আইনজীবী ভবনে। আপনারা যারা যাবেন হজে, এদের জন্য প্রশিক্ষণটা আমি করাই সাধারণত, আপনারা ইচ্ছা করলে যেতে পারেন। 26 তারিখ সকাল 9টা থেকে কোর্টের ভিতরে আইনজীবী ভবনের নিচতলায় জোহর পর্যন্ত প্রশিক্ষণ হয়, ওখানে যাবেন। প্রশিক্ষণ যারা হজের নিয়ত করেছেন, এবার আছেন কেউ যে এবার হজের নিয়ত করেছেন? দেখি এখানে কেউ আছেন এবার যাবেন হজে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। তো আপনারা নিয়ত করে ফেলেন হজে যাবেন। হজ এমন একটা আমল, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুসুক করে অনেকে, ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করে দেশে ফিরে আসার সময় সে সেখানে কোনো গুনাহ করে না, অন্যায় করে না, ফিরে আসার সময় সদ্য ভূমিষ্ঠ সন্তানের নেই, সে নিষ্পাপ হয়ে দেশে ফিরে, তার কোনো গুনাহই থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন যে হজ এমন ইবাদতের নাম, এমন একটা ইবাদত যে ইবাদতের কারণে পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ হয়ে যায়। আপনি তো এখান থেকে বাংলাদেশ থেকে যাইতেও পারেন না, আপনি এয়ারপোর্ট থেকে তালবিয়া পড়তেছেন, গুনাহ তো এখানেই শেষ। এবার বলেন ওখানে গেলে আরো কত লাভ। আপনি জেদ্দা এয়ারপোর্টে গেলেন, সেখান থেকে আপনি বাসে উঠলেন, বাসে উঠে আপনি মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার আগে দেখে একটা তাড়াহুড়া থাকে, কবে আর কোন সময় আর কতক্ষণ পরে আল্লাহর ঘর দেখবো, ঠিক আছে না চাচা? আর কতক্ষণ পরে দেখবো। আল্লাহু আকবার। কাবাতে যাইবেন, এখনো তাও শুরু করেন নাই, কাইল লেগে গেছে আর কি। কাবারের সামনে রেখা, কাবা ঘরটা তো ছোট, 35 ফুট প্রস্থ, লম্বা এরকম হবে, কালো গিলাফের মতো, ঠিক আছে, গিলাফ দ্বারা আবৃত। এটার দিকে আল্লাহর ঘরটার দিকে চাইয়া থাকবেন, খালি আপনি চাইয়া থাকবেন। আল্লাহু আকবার। যতক্ষণ চাইয়া থাকবেন ততক্ষণ আপনার আমল নামায় নেকি জমা হতে থাকবে।
যতক্ষণ তাকিয়ে থাকবেন ততক্ষণ আপনার অ্যাকাউন্টে নেকি জমা হইতে থাকবে। এখানে তো শুধু লাভ আর লাভ আর লাভ। সেই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন ওয়াআযযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম। আল্লাহ বলেন না নবী হজের ঘোষণা দাও, আজান দাও, আজান দাও। নামাজে যেরকম আজান হয় হজের একটা আজান দিয়ে দাও। হজের একটা কি দিয়ে দাও? ইব্রাহিম নবীরে বলছিলেন হজের আজান দিয়ে দাও, একবার আজান দিয়েছেন। দুনিয়ার মানুষকে হজের ঘোষণা দাও। যদি হজের ঘোষণাটা দাও তখন দেখবা ইয়াতুকা রিজালা, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে। কেউ আসবে পায়ে হেঁটে, কেউ নিজেদের উটকে দুর্বল করে, তাদের উটকে দুর্বল করে দূর দূরান্তের পথ অতিক্রম করে এখানে আসবে। কেন আসবে? লিয়াশহাদু মানাফিআ লাহুম। এখানে এসে শুধু কল্যাণ দেখতে হবে, কল্যাণ দেখতে হবে, কল্যাণ দেখতে পাবে। বাবারে ওখানে যে কত কল্যাণ! আমি এটা হজের ক্লাস না তো যেখানে আমি বলবো, আগামী 26 তারিখ ক্লাসে বলবো, যারা প্রশিক্ষণে যাবেন আমি বলবো এখানে যে কত কল্যাণ, আল্লাহর ঘরে যে কত কল্যাণ। আপনি তওয়াফ করবেন, তওয়াফের মাঠে যে কত কল্যাণ। আল্লাহু আকবার, কালো একটা পাথর আছে, কত কল্যাণ। হালকা আলতু ভাবে একটু চুমু খাবেন, আপনার জিন্দেগির গুনাহগুলো চুষে নিয়ে যাবে। কত কল্যাণ! এই যে কোণার মধ্যে হাজারে আসওয়াদ কালো পাথরটা লাগানো আছে, ঠিক আগের কোণাটার নাম হলো রুকনি ইয়ামানি। এই রুকনি ইয়ামানি নামের এই কোণে আল্লাহ রাসূল যখন ওখান থেকে হাজারে আসওয়াদে আসতেন, একটা দোয়া পড়তেন। দোয়াটা সবাই জানেন, এটা আজকে নতুন করে শিখায়া যায়। বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রাহমাতুল লিল আলামিন বলেন, নবী বলেন আমি আল্লাহর ঘর তওয়াফ করতে গেলাম, আমার সঙ্গে আবু বকর নাই, ওমর নাই, আলী নাই, উসমান নাই, কেউ আমার সঙ্গে নাই। আমি আল্লাহর ঘর তওয়াফরত অবস্থায় যখন রুকনি ইয়ামানিতে আসলাম, এখানে এসে যখন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলে দোয়া শুরু করলাম, আমি একটা গায়েবী আওয়াজ শুনতে পাইছিলাম। কে যেন বলতেছিল আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী বলেন আমিন বলার তো কেউ নাই। আবু বকর আমার সঙ্গে নাই, ওমর আমার সঙ্গে নাই, উসমান আমার সঙ্গে নাই। তারা যদি সঙ্গে থাকতো তাহলে তারা আমিন বলতো। কে আমিন বলতেছে? ডানে তাকাইলাম কাউকে পাইলাম না, বামে তাকাইলাম কাউকে পাইলাম না, সামনে তাকাইলাম পাইলাম না। টেনশনে পড়ে গেলাম। আমিন বলে কে? আমিন বলে কে? আল্লাহ রাসূল বলেন হঠাৎ করে আমি এবার পিছনের দিকে তাকাইলাম। পিছনের দিকে তাকাইয়া দেখি জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেছে। জিবরাইল পিছন থেকে বলতেছে আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। জিবরাইল যদি বলে আল্লাহ কবুল করো, কবুল হবে কি হবে না? আরে বাবা, আল্লাহর ঘর কাবা এমন একটা জায়গা, ওই জায়গাতে আছে রুকনি ইয়ামানি। এখানে গিয়ে যদি কেউ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলে দোয়া করে, জগতের কেউ যদি তার দোয়ার সঙ্গে আমিন না বলে, আল্লাহর ফেরেশতা জিবরাইল কিন্তু আমিন বলবে। ঠিক না বে ঠিক? সম্ভব হলে বাবা হজ করবেন। হজ মানুষের জীবনের সমস্ত গুনাহগুলোর ধুইয়া মুছা পরিষ্কার করে দেয়। বাংলাদেশে আয়সা যদি নতুন করে আর গুনাহ না করে তাইলে এই লোকটা বেরতে যাইবো। ঠিক আছে না? বলেন কয় কাজে গুনাহ ধুইয়া মুছা পরিষ্কার হয়ে যায়? এক নাম্বার হলো কি? ওডেন আর 1 মিনিট আমি বুঝি বালা করে কেমনে শেষ করুন লাগবে। এই 1 মিনিটে শেষ। আমি বুঝি না আজান হয়ে গেছে, কাজে আমার একটা তারা আজানা। কয় কাজে গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়? 1 নম্বর ইসলাম গ্রহণ করলে, 2 নম্বর কি করলে? হজ করলে, 3 নম্বর হিজরত করলে। কি করলে? হিজরতের অনেক ব্যাখ্যা। একটা হলো নিজের ধর্ম রক্ষার জন্য দেশ ছেড়ে চলে যাও। আর হিজরতের অনেক প্রকার আছে। বাড়ি ঘর অনেক থেকে দূর থেকে এলেম তালাশ করার জন্য অন্য এক জায়গাতে আসা। আজকে যে আসছেন বাড়ি থেকে হিজরতে আসছেন, গুনাহ মাফ, সুবহানাল্লাহ বলেন।
হিজরতে আসছেন। তবলিগে যাওয়া হিজরত, মাদ্রাসায় লেখাপড়া করতে যাওয়া সেটাও কি হিজরত। কিন্তু আসল হিজরত আরেকটা আছে, সেটা আমাদের করার প্রয়োজন হলে আমরা সেটা করব। ফাঁকে দিয়ে অসুস্থ মানুষকে যত্ন করার ফজিলত সম্পর্কে কিছু কথা আমরা বলেছি, মনে আছে না? কথাটা মনে আছে। এর ভিতরে কোরআন তেলাওয়াতের ফাজাইল সম্পর্কে কিছু বলা হয়ে গেছে, সেই কথাগুলো মনে আছে না? মনে আছে না? মনে আছে। আমরা যে কথাগুলো বললাম শুনলাম, প্রতিটা কথা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।